হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ দ্য ম্যাডলিপিকিতে জানিস তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ব্লগটা হচ্ছে আমরা যাচ্ছি গ্যাংটক টু এনজিপি, ব্যাক টু কলকাতা, ব্যাক টু বাড়ি। আবার সেই হাওড়া স্টেশনের ভিড়, কুলির ঠেলাঠেলি, সমস্ত কিছু কাজকর্ম থেকে শুরু ভালো ভালো ব্লগ আসতে চলেছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা রুম, যেটা নিয়েছিলাম আমি, আমার মা, বোনেরা, এবং ওরা সব নিচে চলে গেছে, আমারও গাড়ি চলে এসেছে। আমি ব্লগটা হোটেল থেকে শুরু করছি, তোমাদের সাথে ছোট্ট টিপ দিয়ে দিই। এটা পেছনে রয়েছে হচ্ছে আমাদের একটা ছোট্ট আলমারির মতন, এবং এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে ছোট্ট একখানা টিভি, আর এই এদিকে একখানা জানালা। এখানে বসে রয়েছে সুচিস্মিতা জানালার পাশে, এবং এইটা খুব ভালো জানালা ছিল। এখান থেকে কিন্তু এমজি মার্গ একদম পুরো পরিষ্কারভাবে দেখা যায়। বাইরে প্রচণ্ড ঠান্ডা, এখন বাজে সকাল 10টা। ব্লগটা শুরু করছি, নিচে যাই, গাড়ি অলরেডি চলে এসেছে। এবং যেটা আরেকটা খবর বলি, আজকে হচ্ছে 21 তারিখ। গতকালকে 20 তারিখে কিন্তু রাস্তাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এলপিজি ট্রাক কোনোভাবে উল্টে গেছে বা কিছু হয়েছে। এখান থেকে কাল থেকেই হোটেলে খবর পাচ্ছি যে রাস্তা বন্ধ রয়েছে। তো আমাদের ট্রেন হচ্ছে আজকে যাচ্ছে আমরা পাহাড়ি এক্সপ্রেসে, মানে এনজিপি টু হাওড়া, এবং সেটা হাওড়া থেকে আবার দীঘাতেও যায়। এবং সেই ট্রেনটা হচ্ছে আমাদের এনজিপি থেকে রাত্রি 8:30, সকাল 10টার সময় বেরোনোর। ওই একটাই কারণ, যেতে হয়তো অনেকটা সময় লাগতে পারে। যদি রাস্তা বন্ধ থাকে তাহলে হয়তো কালিম্পং হয়ে, দার্জিলিং হয়ে আমাদেরকে নিচে যেতে হবে। তো ফিঙ্গার ক্রস যেন সমস্ত কিছুভাবে ঠিকঠাকভাবে আমরা পৌঁছতে পারি এনজিপি, তারপর ওখান থেকে বাড়ি। আর এটার সাথে সাথে আরেকটা খবর দিয়ে দিই যে সোনাইয়ের মানে গোলবুটির কিন্তু বিশেষ নাথুলাতে পাশে গিয়ে ওর শরীর খারাপ হয়ে গেছে। ঠান্ডাতে ভীষণভাবে ওর শরীরটা খারাপ হয়েছে। তো ওকেও ঠিকঠাকভাবে যেন নিয়ে যেতে পারি, সেটাই। তো চলো আজকে ব্লগটা শুরু করি আমি হোটেল রুম থেকে, এবং যেতে যেতে কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবং দেখতে থাকো দ্য ম্যাডলি বিকি।
চলে এসেছি হচ্ছে যেদিয়েতে একটা জায়গা পড়েছে, এখানে পাহাড়ি এরকম ছোট্ট 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 দোকান অনেকগুলো, যেখানে সবজিগুলো পাওয়া যায়। তো এখান থেকে আমরা নিলাম হচ্ছে এই লাল লাল লঙ্কাগুলো। এই লাল লাল লঙ্কাগুলোকে কী বলে ঠিক আমি জানি না, এগুলোকে কী বলে জানি না, মানে নামটা উচ্চারণ করতে ভুলে গেছি। হ্যাঁ, নামটা উচ্চারণ বলেছিল ওদের মানে সিকিমি ভাষায়। তো যাই হোক, ছোটো ছোটো লাল লাল লঙ্কা, যেটা একটা খেলে একদম কান ফান গরম হয়ে যাবে। এটা দিয়ে মোমোর চাটনি ফাটনি বানায়। এবং এখানে এরকম ধরনের হ্যাঁ যে এরকম ধরনের ছোট্ট ছোট্ট লাল লাল লঙ্কা রয়েছে, যেটা এক পিস খেলে মানে দেখতে এত কিউট হলে কি হয়েছে লঙ্কাগুলো। এবং এখানে আরও অনেক ধরনের জিনিস পাওয়া যায়, এগুলোকে কি বলে। এইটা রয়েছে এখানে তোমার ওদের তোমার চাল রয়েছে, মানে পাহাড়ি চাল রয়েছে, ডাল রয়েছে, আরও অনেক ধরনের জিনিসপত্র রয়েছে। তো যাই হোক, এখান থেকে লঙ্কা নিলাম, এবার এখান থেকে বেরোবো। খিদে পেয়ে গেছে অলরেডি, কারণ ঘড়িতে পাচ্ছে প্রায় 1:30, 2টোর সময় কোথাও গিয়ে একটা খেতে যেতে হবে। এবং তারপরে হচ্ছে তো এনজিপি। আবার মুড়ি মাখতে মাখতে ব্যাক করছে। ভিডিও করে আমি ব্লগে পাঠাবো। এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং জিনিস। এবার চলে এসেছি এনজিপি স্টেশন, এবং এনজিপি স্টেশনে বসে যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কাকিমা, ওদিকে দাসদা মুড়ি মাখা হচ্ছে। এই যে মুড়ি মাখা একদম পিকনিকের মতো। আরে তুই এখান দিয়ে বল। ঝালমুড়ি 10 টাকা, 10 টাকা ঘি দিয়ে, 20 টাকা তেল দিয়ে, 10 টাকা জলজিরা দিয়ে, 15 টাকা জলজিরা দিয়ে, তার সাথে জলজিরা ফ্রি। তার সঙ্গে জলজিরা ফ্রি। এদিকে পায়েল হচ্ছে পেঁয়াজ কাটছে। এটা হচ্ছে সব থেকে টিপের সব থেকে বড় কথা। এবং আমরা এখানে বসে এখন ঝালমুড়ি খাবো। ট্রেন আসতে এখন অনেক দেরি। তারপর এখান থেকে যাবো সামনে মার্কেটে, যদি তুলাই পাঞ্চে চাল যদি পাওয়া যায় তাহলে কলকাতাতে নিয়ে। মাখার এক্সপেরিয়েন্স দারুণ 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 দারুণ, খালি দারুণ খালি দারুণ। এক বাটি 10 টাকা, 2 বাটি 15 টাকা, 2 বাটি 15 টাকা নাকি?